বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাধীনতা দিবসের শুভকামনা। সবাই ভালো থাকো। আর এই যে আমার মেয়ের একটুখানি দেখে নাও। আজকের আমি জামাই ডাকবো, বাড়িতে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। তো আমি আগের দিন রাত থেকেই আমাদের বাবুরা আব্বুজি ময়দাটা ছেড়ে নিচ্ছে, আর আমি ফ্রিজ থেকে এখন মাংসটা বার করে রাখছি, কারণ পুরো বরফ নিচেই। যদি ডিপ ফ্রিজ থেকে যদি এমনি নর্মাল ফ্রিজে না রাখি তাহলে সকালে রান্নাটা অসুবিধা হয়ে যাবে। তো আমি এখন ওরা বাবা ময়দাটা চেলে নিয়েছে, আর এখন লবণ, রিফাইন তেল, ডালদা, 2 চামচ চিনি সব কিছু দিয়ে ময়ান দিয়ে ময়দাটা মেখে নেবে। আর আমি রাত্রে একটু কোরবানির মাংস যেটা চর্বির মধ্যে ছিল সেটা একটু গরম করে নিচ্ছি, ফুটিয়ে নিচ্ছি। তো ওর বাবার এখন ময়দাটা ছানা হয়ে গেছে, রেডি করা, পাড়াটা করব। আর এই তো আমি এখন এটা সকালে, পরের দিন সকালে যেদিন আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। তো অল্প জিনিসের মধ্যেই আমাকে সব কিছু করতে হবে। তো আমি মুরগির মাংসগুলো নিয়ে এসছে, আমি একটুখানি ভাগ করে নিচ্ছি। তো আমি মুরগির পাগুলোকে একটু ছোট করে নিয়েছি, পুরো বড়টা রাখিনি। আর যেটা সলিড বুকের মাংসটা ছিল সেটা একটু আলাদা করে রেখেছি, দেখি কি করা যায়। আর এখানে কাঁচা কোরবানির মাংস কাঁচা রেখেছিলাম, তো সেটাকেও আমি বার করে ফ্রিজ থেকে রেখে দিয়েছিলাম রাত্রে নর্মাল ফ্রিজে। এখন আমি সকালে পানি দিয়ে রেখেছি। আর এই চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, কারণ বিরিয়ানির চাল 1 ঘন্টা আগে ভিজিয়ে না রাখলে বিরিয়ানিটা খুব ভালো হয় না। তো ঠিক আছে, আমার কাটাকুটি মোটামুটি শেষ। তো আমি মাংস কাটাকুটি করছিলাম বলে এখানে প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। প্লাস্টিকটা বিছালে মেঝেটা অতটা নোংরা হয় না। তো আমার এখানে শাহী পানির রান্না করেছি, তো এটা আমার স্কিপ হয়ে গেছে দেখানো। প্লিজ যদি দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি ওটা দেখিয়ে দেব। আর এখানে আমি সাদা মুরগির রান্না করব, মুরগির রেজালা আর কি। তো প্রথমে রিফাইন তেল দিয়ে দিলাম, আর এদিকে আমি দুধ ফোটাচ্ছি। দুধটা আমি ফ্রুট মালাই করব। তো দুধটা আমি 1 কিলো দুধকে আমি একদম ফুটিয়ে একদম গাঢ়া করে নিয়েছি, প্রায় আরও ফোটাবো। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। তো অতিরিক্ত আলোর কারণে হয়তো দেখতে পাচ্ছেন না, তো আমি এখানে গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। আর শাহী পানির রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমার দেখানোটা হয়নি। আর আমি গোলমরিচ পেঁয়াজ দিয়ে একটু লাল লাল হয়ে আসলে আমি এখানে মশলা মাখানো চিকেন দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যে, মুরগির মাংসের মধ্যে আমি এখানে গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, আদা রসুন, দই, কাজু বাদাম বাটা দিয়ে আর মাখিয়ে রেখেছিলাম। একটুখানি গোলাপ জল দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম। গোলাপ জল বলতে গোলাপ পানি আর কি। তো এখন আমি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর অল্প লাল করেছি, বেশি করিনি। তো মাংসটা দিয়ে আর ভালো করে একটুখানি নাড়াচাড়া করে, আর পেঁয়াজ বাটা দিয়েছিলাম, যেটা পেঁয়াজ বাটা করেছিলাম মেশিনের মধ্যে, সে পেঁয়াজ বাটাটা দিয়ে আর মেশিনটা ধুয়ে পানিটাও দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে গেছে। আমি এখন এখানে একটু দুধ তুলে রেখেছিলাম, একটু 1 মগই রেখেছিলাম, তো হাফ মগ আমি দুধ দিয়ে দিলাম মুরগির মাংসের মধ্যে। আমি আবার কষে নিয়েছি, কিন্তু সেটাও দেখানো হয়নি, তাড়াহুড়োর মধ্যে আছি আর কি। একা হাতে সব কিছু ম্যানেজ করতে হচ্ছে, কি আর করব। তো যতটুকু পারছি দেখাচ্ছি। আর যদি পুরো ক্লিপটা দেখতে চান তো প্লিজ আমাকে বলবেন। আর এখানে আমি একটু গোলাপ জল আর একটু দিয়ে দিচ্ছি। তো এখন মোটামুটি আমার মুরগির রেজালাটাও শেষ। আর শেষ ফিনিশিংয়ে আমি একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি উপরে, আর ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু হালকা আঁচেতে বসিয়ে রাখবো। তো প্লিজ আমার চ্যানেলটা যদিও একটুও ভালো লাগে দেখতে, তো আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমি এখানে বিরিয়ানির পানিটা বসিয়ে দিয়েছি, দিয়ে গরম মশলা দিয়েছি, গোলাপ জল দিয়েছি, হালকা একটু ভিনিগার দিয়েছি, তেল দিয়েছি, এবার লবণ, 2 তেজপাতা সব কিছু দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আর এটা ফোটার জন্য রেখে দেবো। যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এখানে বিরিয়ানির চালটা দিয়ে দেবো।
তো আমাকে যদি ভালো লাগে আমাকে কমেন্টের মধ্যে একটু জানাবেন। আর জানি না কীভাবে হলো, আমার ক্লিপটা কীভাবে ডিলিট হয়ে গেল। তো আমি মুরগির মাংসের মশলা মেখেছিলাম, শাহি পনির রান্না করেছিলাম, সবটাই আমার ডিলিট হয়ে গেছে। তো এখানে আমি শাহি পনিরের মধ্যে ফ্রেশ ক্রিমটা আমি আনতে বলেছিলাম আগে, কিন্তু ভুলে গিয়েছিলো, এখন এনে দিয়েছে। তো আমি ওর মধ্যে উপর দিয়ে একটু দিয়ে দিলাম। তো পরে আমি এটাকে আবার একটু ফুটিয়ে নেব। তো আর আমি ওই যে রেজালা হচ্ছিলো সাদা মুরগি, তার মধ্যেও আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছি, যেহেতু ওটা এখনও হচ্ছে রান্না। তো এখন আমার বিরিয়ানির পানিটাও ফুটে গেছে, আমি এখানে চালটা দিয়ে দেব। চালটা কিন্তু একটা আমি বাটির মধ্যে করে দেবো, হাতে করে দেবো না, হাত দিয়ে দিতে গেলে হয়তো পানি ছিটকেবে। তো এই তো বিরিয়ানির মাংসটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। আমি জানি না আমার মাংসটা ওরা স্কিপ হয়ে গেছে। তো মাংসটা কষে নিয়ে আমি ঢেলে নিয়েছি, তার মধ্যে আমি দই, একটু জাফরান, বিরিয়ানির আতো সব কিছু দিয়ে আর বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম উপর দিয়ে। তার উপর দিয়ে আমি আলুও দিয়েছিলাম, কিন্তু সেগুলো সবই কেটে গেছে। তো আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। ভাববেন সব কেটে গেছে, তাহলে আমি বিরিয়ানিটা দিয়েছি কেন? জাস্ট আমি তো আমার কাজই এটা, ব্লগ দেওয়া, তো দিয়েছি। এখন এটা আমার রান্না শেষ। সাদা মুরগির রেজালা, শাহি পনির, মুরগি পোড়া করেছি সেটাকে একটু আমি ফ্রেশ ক্রিম দিয়ে থেতলে নিয়েছি ভালো করে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর পাটাটাও ভেজে নিচ্ছি। কী আর বলবো, একা হাতে এত পেরেশানির মধ্যে ছিলাম, যেহেতু একটা কেউই আমার হাতে একটুখানি করার নেই। তবুও আমার মেয়েটার শরীর খারাপ ছিল, তবুও ও আমাকে একটুখানি হেল্প করেছে। তো ও আমার পাড়াটা ময়দাটা যেটা বানিয়ে দিয়েছিল ওর আব্বু, তো ওটাকে বাড়িয়ে দিয়েছে। আবার এটাকেও আমার ফ্রুট মালাইটাকেও রেডি করে দিয়েছে। তো এখানে আমার বিরিয়ানিটা আমি কষিয়ে নিচ্ছি। তো ফ্রুট মালাই রেসিপিটাও যদি দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখিয়ে দেব। তো আমরা এখন ভাত সব দিয়ে দিয়েছি নাস্তা। তো এখন আমি বিরিয়ানিটাও দিয়ে দিচ্ছি। তো মোটামুটি এখানেই আমি শেষ করব। প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। আর আমাকে একটা কমেন্টের মধ্যে জানাবেন যদি সব পুরো ক্লিপটা দেখতে চান। তো এখানেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।